আপনি আমায় বিশ্বাস ভরসা করবেন এসব তো দূরের কথা, আপনি কোনো প্রবলেমে পড়লে সেটা আমাকে বলার যোগ্য মনে করেন না। এরকম বলে আমরা একসাথে কি করে থাকবো অর্জুন? তোমার সব অভিযোগ আমার মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মিলি। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি তো করি বিশ্বাস, কিন্তু আপনি আমায় বিশ্বাস করেন না। মিলি, হার নিয়ে যেটা ঘটেছে সেটার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি জানি না আমি নিজেকে কি করে এক্সপ্লেন করব। তুমি একবার আমার সিচুয়েশনটা বোঝো। তখন সেটজি এসে বলল যে তুমি ফোন করে বলেছো তোমার হারটা খুব পছন্দ, এদিকে তোমার পার্সেল এসেছে, তারপর আমাদের ঘর থেকে গয়নার বাক্স পাওয়া গেছে। সব মিলিয়ে না মিলিয়ে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আসলে গুন্ডামি করি তো, মাথাটা গরম হয়ে যায় হুটপাট। সব মিলিয়ে যে আমি কি বলেছি আমি নিজেও। আপনি কোন সিচুয়েশনে পড়ে এগুলো করেছেন সেটা আমার জানার দরকার নেই। ফ্যাক্ট হচ্ছে আপনি বিশ্বাস করেছিলেন যে হারটা আমি নিয়েছি। এরপর না আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা। মিলি মিলি আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই হারের ঘটনার পর। তিতলির অসভ্যতা শুনে যদি তুমি সত্যি আমাকে ডাউট করো, আমাকে ভুল বোঝো, তার চেয়েও বড় কথা আমি ভয় পেয়েছিলাম মিলি যে তুমি তুমি যদি আবার কষ্ট পাও, আমার থেকে মুখ ঘুরিয়ে নাও। তোমাকে হারানোর ভয় থেকে আমি এসব কিছু বলতে চাইনি। আসলে অনেকদিন পরে একটা বন্ধু পেয়েছি তো, আমি এসব নষ্ট করতে চাইনি মিলি। আমার বাবা আমায় যেদিন বাড়ি থেকে বের করে দিল, সেদিন রাহুল আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল, আমার মাথা ফেটে গেল। আপনি আমায় থাকতে দিয়েছিলেন, আমার কাটা জায়গায় মলম লাগিয়ে দিয়েছিলেন, আমায় খেতে দিয়েছিলেন। তারপর যখন বস্তির সবার সামনে আমার কি পরিচয় দেবেন ভেবে আমায় বিয়ে করেছিলেন, তখন কিন্তু আমিও বিয়েটা মেনে নিতে পারিনি অর্জুন, কিছুতেই মেনে নিতে পারিনি। কিন্তু বয়া আমায় বলেছিল এটাই নাকি আমার ডেস্টিনি। আমিও আস্তে আস্তে তাই মেনে নিয়েছি, ঠাকুর নাকি এটাই চাই। আর এখন কিন্তু আমিও মনে প্রাণে এটাই চাই, এটাই চেয়ে এসেছি তারপর থেকে। কিন্তু এবার না আমার কাছে সবটা খুব ক্লিয়ার। আপনি সেদিনও নিজের দায়িত্ব পালন করতে বিয়েটা করেছিলেন, আর আজকেও সেই দায়িত্বটাই পালন করছে। আপনি আমায় বলেছিলেন না যে আমি নাকি আপনার সব থেকে কাছের বন্ধু, আপনার একমাত্র বন্ধু। ঠিক যেভাবে লোকে ওই রাস্তার ধার থেকে ছোট ছোট পাপিগুলোকে তুলে এনে যত্ন করে, আদর করে, ভালো করে পোষে, আপনিও তাই করেছেন। আমার কেয়ার করেছেন, আমাকে দেখে রেখেছেন। কিন্তু আপনি না কোনোদিন আমায় ভরসা করতে পারেন, বিশ্বাসও করতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারিনি অর্জুন, কোনোদিন পারিনি। ঠিক বলেছ, তুমি আর আমার বন্ধু নও। আমি জানতাম আমি আপনার কেউ নই, আমি জানতাম আমি আপনার বন্ধু হতে পারিনি। আমার কিচ্ছু চাই না, আমি থাকবোই না এখানে, কিছুতেই থাকবো না। পুরো কথা শোনার ধৈর্য নেই না তোমার? তুমি আর আমার শুধু কি বললেন আপনি? কি বললেন? আবার বলুন, কি বললেন? আবার বলুন। আমি 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 বললাম। বলুন না, কি বললেন? চুপ করে থাকবেন না, বলুন প্লিজ বলুন। আমার বন্ধু। হ্যাঁ, কি বললেন? আমরা শুধু বন্ধু নই, তারপরে কি বললেন?
প্লিজ বলুন না। আমি 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 ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ভালোবাসি খুব। ঠিক শুনলাম আমি? হ্যাঁ, আবার বলুন। ভালোবেসে ফেলেছি খুব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আবার বলুন, বারবার বলুন না। আমি বলছি, আমি মিলি মিলি আমি তোমাকে খুব ভালোবাসি মিলি। আমি তোমাকে খুব ভালোবাসি মিলি, খুব ভালোবাসি মিলি, খুব। হ্যাঁ, যাতে আপনি আর কখনো ডিনাই না করতে পারেন। এরপরে যদি আর কখনো ডিনাই করেন না আপনি, আমি কিন্তু এটা জোরে জোরে আপনার কানের কাছে বাজাবো, 1000 বার বাজাবো। আচ্ছা, আমার কথা তো রেকর্ড করে রাখলে, নিজেরটা তো বললে না। মিলি, বলবো না। এই দিদি, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? কিরে বল, কেউ কিছু বলেছে নাকি শরীর খারাপ হলো? দাদা, তোরা বলিস না মিলি খুব ভালো, তাহলে আমার সাথে কেন এরকম করে রে? ও আমার সাথে ওর কিসের শত্রুতা? আমার যেটুকু যা ভালো লাগার জিনিস ও বারবার আমার থেকে সমস্তটা কেড়ে নেয়। কেন কিরকম করে আমার সাথে? বল না, কেন করে বল। আরে কি হয়েছে সেটা তো বলবি আগে। তবে তবে একটা কথা বলি তিতলি, তোর যদি অর্জুনদাকে নিয়ে কিছু বলার থাকে তাহলে একটা কথা কিন্তু মাথায় রাখিস, ও আর মিলি কিন্তু এখন স্বামী স্ত্রী। আমি জানি অর্জুনদা আর মিলি এখন স্বামী স্ত্রী, কিন্তু তাই বলে কি আমার অর্জুনদার সঙ্গে তো তোর হেসে কথা বলার অধিকার নেই? আর ওই মিলি অর্জুনদার বউ বলে আমাকে যখন তখন যেভাবে হেনস্থা করবে আর সকলের সামনে ছোট করবে। তুই তো শিবরাত্রিতে দেখলি, বল তুই দেখেনিস দাদা, ও যেমন করে অর্জুনদার মাথাটা খেয়েছে না, আর 2 দিন পরে অর্জুনদা আমাকে দল থেকে বার করে দেবে, আর তারপর তুই আমার দাদা বলে তোকেও দল থেকে বার করে দেবে, আর তারপর এক এক করে ভোলা দিলীপ সবাইকে বার করে দেবে, সবাইকে। সব তুই কি বলছিস? আমি একদম ঠিক বলছি রে দাদা, তুই আমার কথাটা মিলিয়ে নিস। আমাদের এতদিনকার বন্ধুত্ব দল মিলে সমস্তটা নষ্ট করে দেবে, সমস্তটা।
মনের কথা না শুনে আমি কিন্তু তোমাকে ছাড়বো না মিলি। কি হলো বলো, বলবে না? আর তো পালাবার পথ নেই, এবার কি করবে? এই এই কি হ্যাঁ, কপালের এই অবস্থা হতো কেন? লাল হয়ে গেছে কেন? এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ কপালটা ফেটেছে নাকি? কি লাল ওষুধ লাগিয়েছিস? কি অবস্থা দেখো তো, কি কাণ্ড! কোথায় গেল সব? কি অবস্থা? এই ঠিক আছিস তো তুই? রক্ত! এই নীলু, অপর্ণা, আরে দেখে যাও কি কাণ্ড! মিলির সারাটা কপাল লাল হয়ে গেছে। আরে কি হয়েছে নাকি বলবি তো? মিলি সাংঘাতিক ব্যাপার। জানো তো দেখি, তোর তো কপালটা ফেটেছে মনে হচ্ছে। কি কাণ্ড বল দেখি, তোর কি মাথা ব্যথা? এইটা হাত দিস না, ওষুধ লাগাতে হবে। কি কাণ্ড বল দেখি, দুজনের এরকম অবস্থা। তোরা কি করছিলি বল দেখি? বুঝেছি, তুমি ওকে তাড়া করেছো, তারপরে ও পড়ে গেছে, তারপর তুমি পড়েছো, দুজনে মিলে রক্তারক্তি ফাটাফাটি এসেছো। কাণ্ড দেখো। আই মিলি, দেখেছো রক্তারক্তি কাণ্ড, দুজনে মিলে মারপিট করেছে, দেখো মাথা ফাটিয়েছে। ওষুধের ব্যবস্থা করো, কেলেঙ্কারি হবে। এই হাত দিবি না। এই তোমরা ঘরে যাও, তোরা ঘরে যাও। ঘরে যাবে মানে? আরে দেখো কি কাণ্ড, ওষুধের ব্যবস্থা করো। কি হয়েছে কি বড়দা? নীলু দেখ কি কাণ্ড, দুজনে মিলে রক্তারক্তি করেছে, মাথা ফাটিয়েছে দুজনে। একটা ওষুধের ব্যবস্থা করো, না তো কেলেঙ্কারি হবে। দেখ মেজে বৌমা কি বলছে, বলে কিছুই হয়নি। আরে তুই ভাবতে পারছিস কি কাণ্ড? কিছুটা কর। ওদের যেতে দাও বড়দা, ঘরে যেতে দাও। আরে ঘরে যেতে দাও মানে? আরে ওদের কপালে কপাল পুড়েছে। এই এদিকে শোনো। হ্যাঁ নীলু, ঘর থেকে বেরোনোর সময় এবার থেকে একটু আয়নায় নিজেদের দেখে বেরিও, কেমন? নিজেদের তো মান সম্মান বলে কিছু নেই, অন্তত গুরুজনদের সম্মানটুকু দিও। যত ভাবি যে একটা শান্তিপূর্ণ দিন কাটাবো, কিছুতেই হতে দেবে না, কিছুতেই হতে দেবে না। সেই আমার মাথা গরম হবেই হবে, মাথা গরম করেই তবে ছাড়বি তোরা। রাহুল, রাহুল, পাপড়ি। পাপড়ি
আমি তোমাকে ফোন করে ডেকেছি আজ, আর তুমি এসেই রাহুল 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 করছো। সব সম্পর্ক রাহুলের সঙ্গে, তাই না? আমি কেউ নয়, তাই তো? না না আন্টি, আপনি ভুল বুঝছেন। দাঁড়াও দাঁড়াও, আজ বাদে কাল তোমার বিয়ে। প্রথমত তুমি আমাকে আন্টি আন্টি করে ডাকছো, সেটা আমার শুনতে একদম ভালো লাগছে। তারপরে আমি কি শপিং করেছি, বিয়ের কি প্ল্যানিং করেছি, এসব কিচ্ছু জানতে চাইছো না। আমাদেরকে এতটা পর ভাবো, আমার খুব রাগ করেছি। আন্টি প্লিজ এরকম করবেন না। আসলে আপনি আমাকে এরকম হঠাৎ করে ফোন করে ডাকলেন, পুরো বিষয়টায় না আমি ভীষণ ওভারওয়েলমড। সেই জন্য তো সকাল সকাল চলে এলাম। কিন্তু বলছি যে রাহুল কোথায়? রাহুল তো আজ নেই। আসলে কি বলো তো, আজ আমি ভেবেছি আমরা দুজন সময় কাটাবো একা একা, শাশুড়ি আর বউ, মেয়ে আর মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কফি নেবে না চা নেবে না স্মুদি নেবে, সেটাই তো তোমাকে জিজ্ঞেস করা হলো না। বলো তো, আমি চট করে বানিয়ে নিয়ে আসি। না না আন্টি, আমার কিচ্ছু লাগবে না, অ্যাবসলিউটলি অলরাইট। ওকে, তাহলে বরং আমি গিয়ে শপিং ব্যাগটা নিয়ে আসি, দেখাই তোমাকে আমি কি কি শপিং করেছি। বসো বসো। আন্টি আন্টি আই ওকে? না কি হলো আন্টি? আন্টি এখানে আসো প্লিজ। আন্টি আন্টি দেখি, আস্তে আস্তে দেখি, পারছি না, দেখি কোথায় কোথায় লেগেছে। এবার ঠিক আছে? আই ওকে? হ্যাঁ, অনেকটা কম শান্তি লাগছে গো। না আমি যাই, ব্যাগটা নিয়ে আসি। জানো, দেখি কি হলো আন্টি? ও পাটা ফেলতে পারছি না গো। বাপরে, প্লিজ আমার জুতোটা একটু ওইখানে আছে, এনে দেবে প্লিজ প্লিজ? হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে দেখি আগে বসুন তো। আস্তে আস্তে বসুন, আমি নিয়ে আসছি। আন্টি দেখুন তো, এই একদম একদম ওকে, এটা একটা সেকেন্ড দেখি দেখি। আন্টি এবার কমফোর্টেবল? কমফোর্টেবল। যাই তোমার জিনিসগুলো নিয়ে আসি। আচ্ছা রায় বর্মন বাড়ির বউ হয়ে আসার খুব শখ, তাই না? বস্তির মেয়ে, তোমার জায়গা আমার পায়ের জুতোর তলাতেই। রাহুলের অ্যাবসেন্সেই আজকে এসব ঘটতে হলো? সত্যি ওর মায়ের পায়ে লাগলো, নাকি সবটাই ওনার নাটক? অর্জুনদা, অর্জুনদা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও অর্জুনদা, অর্জুনদা আমাকে ক্ষমা করে দাও। আমি 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 কি করতাম বলো? আমি তো সেই কবে থেকে শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। যবে থেকে জেনেছি ভালোবাসা কাকে বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। এই তিতলি রানী অর্জুনদা ছাড়া অন্য কোনো ছেলের দিকে আর তাকায়ও না। তোর লজ্জা নেই না? কোন মুখে ভালোবাসার কথা বলছিস তুই? সর। অর্জুনদা, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, একটিবার আমাকে ক্ষমা করে দাও অর্জুনদা। আমার তো এমনি সবকিছু চলে গেছে, মিলি তো আমার কাছ থেকে তোমাকে কেড়েই নিয়েছে। তাও তোমাকে দুটো চোখ ভরে দেখার সুযোগ, তোমার সাথে দুটো কথা বলার, তোমার কাছাকাছি থাকার, এই সুযোগগুলো তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না অর্জুনদা। এটা তোমাকে আমাকে দিতেই হবে অর্জুনদা। আমাকে আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও অর্জুনদা, একটিবারের জন্য ক্ষমা করে দাও। এই বন্ধ কর তো তোর নাটক। আগেরবার তোকে দল থেকে বের করে দিয়েছিলাম, ওটাই ঠিক ছিল। ওই দয়া করে তোকে আবার দলে ঢোকানোটাই আমার ভুল হয়েছে। সেই ভুল আর আমি করবো না। তোর কোনো ক্ষমা নেই তিতলি, কোনো ক্ষমা নেই। সর এখানে। না 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 অর্জুনদা, তুমি এরকম করো না আমার সাথে। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তো আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকবে না। শোন তিতলি, আমি তোকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তার কোনো নড়চড় হবে না। এবার সর এখান থেকে, যা যা পারিস কর, সর। শুনে রাখো, আমার সিদ্ধান্তরও কিন্তু কোনো নড়চড় হবে না। আমি কিন্তু মরবই অর্জুনদা, মরবই। যা পারিস কর, সর সর তো এখান থেকে। আমি মরবই। তিতলি যা তো,
অর্জুন, তিতলি কি আবার ওইসব কথা বলছিল? ওহো, ও হ্যাঁ, ও বলছিল ও যদি আমাকে না পায় তাহলে মরে যাবে। ভাবো, এত কিছু হওয়ার পরও ওর লজ্জা নেই। আমি না তিতলিকে একদম চিনতে পারছি না। যাকে বাদ দাও, ও এমনি আমার অনেক মাথা খেয়ে গেছে। তুমি প্লিজ এগুলো নিয়ে আর ভেবো না। আচ্ছা অর্জুন, তিতলি সত্যি এরকম কিছু করবে না তো? তোর ও সব ফাঁকা আওয়াজ দিচ্ছিল। আমি ওকে চিনি, ও কিচ্ছু করবে না। আমার মনে হয় আপনি না সত্যি তিতলিকে চিনতে পারছেন না। ও যদি সত্যি এরকম কিছু করে বসে, আমি প্রথম দিনই ওর চোখে আপনার জন্য ভালোবাসা দেখেছিলাম অর্জুন, কিন্তু সেটা এতটা বাড়াবাড়ি হবে। ও যদি কিছু করে বসে কি হবে অর্জুন? ও কিচ্ছু করবে না, ছাড়ো তো। মিলি, বলছি তুমি এখানে কি করছিলে? কিছু লাগবে? আমি এই খাবারটা দিতে এসেছিলাম, আপনি তো না খেয়ে চলে এলেন, ধরুন। কিন্তু তিতলি যদি... না মিলি, তিতলি কিচ্ছু করবে না। তুমি সাবধানে ফেরো, আমিও আসি, ঠিক আছে? রানাদা, হ্যাঁ বৌদি বলো। বলছে তিতলি কোথায় গো? বাড়িতেই, মানে ওর আসলে মনটা খুব একটা ভালো নেই, তাই আর কি। বাড়িতে মানে বাড়িতে একা? হ্যাঁ, কেন কি হয়েছে বলো তো? কিছু না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে।